প্রেম হবে আমার মালিক আল্লাহর সাথে, প্রেম হবে নিজের হালাল বিবির সাথে। এর যুবক, এর বাহিরে পরকিয়া করবা, বেঈমান হয়ে যাবা, ওই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বানাবা। ওরে যুবক, ও যুবতী বোন, আল্লাহর কসম বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হবা রে বাবা। আমার দাদা বীর বলেন, যখন মানুষ এসকে মাজাজির মধ্যে লিপ্ত হয়, ওই মানুষের মুখটা আমার আল্লাহর দিক থেকে ফিরা, ওই যেই মানুষটার প্রেমে মত্ত হইল ওই মানুষটার দিকে ঘুরে যায়। এর যুবক, ভালো একটা পোশাক পরে ওই নারীটাকে দেখানোর জন্য, চুলটা সুন্দর করে কাটলো সেটাও নারীটাকে দেখানোর জন্য, গায়ে একটু আতর লাগাইলো, ঘেরান লাগাইলো, তা ওই নারীটার জন্য। ও পর্দার অন্তরালের মা গো, আল্লাহর কসম, ওই মানুষটা তখন কিছুই আমার মালিকের জন্য করে না, কিছুই আমার আল্লাহর জন্য করে না। যা কিছু করে সব কিছুই তার প্রেমিকের জন্য করে, প্রেমিকার জন্য করে। এর যুবকের দল, এই অবস্থায় যদি মারা যাও, আল্লাহর কসম, যেমন এই বুজুর্গগুলা বেঈমান হয়ে মারা গেল, তুমিও যদি এই কাজ করো রে বাবা, কি গ্যারান্টি আছে তুমি ঈমান নিয়ে যাইতে পারবা? সালেহ আল মুয়াজ্জিন ওই বাসায় গিয়া বেঈমান হয়ে গেল, ইসলাম পরিত্যাগ করলো। মেয়েটা এখন বলে, আমার ধর্মে তো মদ খাওয়া হালাল, তুমি মদ খাও। সালেহ আল মুয়াজ্জিন বলে, সমস্যা নাই, তোমাকে পাওয়ার জন্য যদি মদ খাইতে হয় আমি মদ খাইতেও রাজি আছি। হেরে যুবকের দল, ওই মদ খাওয়ানোর পর এখন ওই মেয়েটা বলতেছে, হে যুবক, যদি আমাকে আরো পাইতে চাও, আমরা তো শুকরের গোশত খাই, শুকরের গোশত আমাদের ধর্মে হালাল, যদি আমাকে পাইতে চাও শুকরের গোশত তোমাকে খাইতে হবে। যুবক বলে, সমস্যা নাই। আরে যুবক, শুকরের গোশত খাইলো, মদ খাইলো, ইসলাম ত্যাগ করলো, কিসের জন্য? আওয়াজ করে বলো। একটা ওই নারীর পিছনে পইরা একটা বদনজরেই তার কাল হয়ে দাঁড়াইল রে বাবা। ওই নারীটার দিকে যদি না তাকাইতো, আজকে তার এত বড় সর্বনাশ হইতো না। আল্লাহ তাআলার বান্দা মদও খাইলো, ইসলামও ছাড়লো, শুকরের গোশতটা পর্যন্ত খাইলো। ও পর্দার অন্তরালের মা, ওই মেয়েটা এখন বলতেছে, এ যুবক, আমার বাবা তো বাহিরে গেছে, যদি আমাকে পাইতে চাও, আমার বাবা আসার আগ পর্যন্ত পাবা না, ছাদের মধ্যে যাও, ওখানে গিয়ে অপেক্ষা করতে থাকো। আল্লাহর বান্দা ছাদের মধ্যে ঘোরাঘুরি করতেছে, আল্লাহর বান্দার ঈমান নাই, আল্লাহর বান্দা মদ খাইলো, আল্লাহর বান্দা শুকরের গোশত খাইলো। এর যুবক, ওই ছাদের মধ্যে যখন বান্দা হাঁটাহাঁটি করতেছিল, হঠাৎ করে ছাদের কিনারা থেকে নিচে পড়ে মারা গেল। নিচে পড়ার পর ওই বান্দার ইন্তেকাল হয়ে গেল রে বাবা। এত বড় দামি মুয়াজ্জিন, যার নামটা পুরা সালেহ হিসাবে প্রসিদ্ধ হয়ে গেল, বুজুর্গ মুয়াজ্জিন। এর যুবক, ওই বান্দা যখন পরে মারা গেল, এলাকার মধ্যে সংবাদ ছড়ায়া গেল, সালেহ আল মুয়াজ্জিন বেঈমান, বেঈমান হয়ে মারা গেছে। এর যুবকের দল, ওই ঘোষণা শোনার পর সালেহ আল মুয়াজ্জিনকে কেউ কবর দিতে আসে না। এর যুবক, এখন তার লাশটার মধ্যে পচন ধরা শুরু হয়ে গেছে। লাশ পচতে পচতে ওই লাশ থেকে গন্ধ বের হওয়া শুরু করলো। এর যুবকের দল, কেউ তাকে মাটি দেওয়ার জন্য আসে না। যখন গন্ধ শুরু হইল, এলাকার মানুষজন দুর্গন্ধের কারণে আর বাঁচতে পারে না। সবাই মিলে এখন কি করলো, কয় বড় একটা গর্ত খনন করার পর রে বাবা, বাঁশের মাধ্যমে, লাঠির মাধ্যমে ওই সালেহ আল মুয়াজ্জিনের লাশটাকে গুতাইয়া গুতাইয়া ওই গর্তের মধ্যে ফালাইয়া রে বাবা, এরপর মাটি চাপা দিয়া তারে কবরের মধ্যে রাখলো। ওরে যুবকের দল, আল্লাহর কসম, যদি ওই আজান দিতে ওইটা নারীর দিকে না তাকাইতো, আজকে এত বড় বিপদে বান্দায় পড়তো না, আজকে তার ঈমানটা যাইতো না। এর যুবক,
তোর পাওটা ধরে বলি তওবা কর, আর ওই নারীর পিছনে ঘোরাঘুরি কইরো না রে বাবা। এই দুনিয়া কিছুই না। ও যুবতী বোন, তুমিও ওই তোমার ছেলের আর এক বয়ফ্রেন্ডের পেছনে গইরো না। আল্লাহর কসম, এই দুনিয়ায় আসার সিরিয়াল আছে রে যুবক, কিন্তু যাওয়ার কোন সিরিয়াল নাই। আসবা, আগে দাদা আসলো, পরে বাবা আসলো, পরে নাতি আসলো রে বাবা। কিন্তু যাওয়ার সময় এমন হয় রে যুবক, দাদা এখনো দুনিয়ায় বেঁচে আছে, নাতির কবরের লাশটা নিজে দেয়। নাতির লাশটা ওই কবরের মধ্যে দাদা নিজের হাতের মাধ্যমে ঢুকায়। হেরে যুবকের দল, কখন যেন ইন্তেকাল হয়ে যায় কারোই জানা নাই রে বাবা। কোন টাইমে তুমি যাবো, কোন টাইমে আমি যাবো, হেরে যুবক কোনো গ্যারান্টি নাই। সুতরাং নামাজ কাজা করবা না। হে যুবক, কঠিন বিপদ থেকে বাঁচো। কঠিন বিপদ থেকে কেমনে বাঁচবা রে বাবা? সব নেকের কাজ করবা, একটা গুনাহ করবা না। সব নেকের কাজ করবা রে বাবা, আর একটা গুনাহ করব না। আমি ওই সময় পর্যন্ত মুত্তাকি হতে পারবো না যত সময় পর্যন্ত একটা নেকি ছুটে যাবে। হে যুবক, তুমি সব নেকের কাজ করো, খালি নামাজটা তুমি পড়ো না। আল্লাহর কসম শুনে রাখো ও যুবকের দল, এই নামাজ যদি কাজা করো, নামাজ যদি তুমি না পড়ো রে বাবা, তোমার হাসর হবে ফেরাউনের সাথে। ও পর্দার অন্তরালের মা গো, যারা নামাজ পড়বা না, আমার নবী বলছে শোনো রে বাবা, ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতি মা ফিরআউন, বেনামাজি যেই বান্দা, ওই বেনামাজি বান্দার হাসর হবে ফেরাউনের সাথে, ও হামানের সাথে, উবাই ইবনে খালফ, উবাই ইবনে খালফের সাথে। ওরে যুবক, তোমাকে নামাজের কথা বললে তুমি বলো না কালকে থেকে শুরু করব। ওই কাপড় না পাক সেই অজুহাত দাও রে বাবা। আল্লাহর কসম, নামাজ না পড়লে কিন্তু বাবা বান্দা মুসলমান থাকে না। হেরে যুবকের দল, আওতা ধরে বলির শোন, আর নামাজ কাজা করবা না। ও বাবাজি, ওই ফেরাউন ছোট জাহান্নামে যাবে নাকি বড় জাহান্নামে যাবে? হে বাবা, ফেরাউনের মতো এত বড় জাহান্নামী দুনিয়ায় কাউকে তালাশ করে পাওয়া যাবে না। এর কারণ হলো, দুনিয়ায় যত গুনাহগার, যত নাফরমান, কেউ কিন্তু নিজেকে খোদা বলে দাবি করে নাই রে বাবা, একমাত্র ফেরাউন। এই জন্যই তো এত বড় ঘৃণিত। হিন্দুর ফুলার নামও কিন্তু ফেরাউন নাই, ঠিক কিনা? কোন খ্রিস্টানের সন্তানের ফোলার নামটাও বাবা ফেরাউন রাখে না। ওই ইহুদি সন্তানের ফোলার নামও ইহুদি নাই। ও পর্দার অন্তরালের মা, ও যুবক ভাইরা, ভালো করে শোনো, যদি জান্নাত পাইতে চাও, আল্লাহর কসম, নামাজ পড়া ছাড়া জান্নাতে কিন্তু যাবা না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হে যুবক, সবাই আগে নামাজের হিসাব হবে রে বাবা। আল্লাহর কসম, কঠিন বিপদ থেকে যদি বাঁচতে চাও, নামাজ কাজা কইরা বাবা বিপদ থেকে বাঁচা যাবে না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালা। হে যুবক, এই দোয়াটা সকালে পড়বা, এই দোয়াটা সন্ধ্যায় পড়বা। সকালবেলা 7 বার, বাদ ফজর আদায় করবা, সন্ধ্যার পরে 7 বার, মাগরিবের নামাজের পরে এই দোয়াটা পড়বা রে বাবা। কি লাভ হবে? আল্লাহ তাআলা তোমাকে আমাকে এই কঠিন বিপদ থেকে বাঁচায় দিবে রে বাবা। কঠিন বিপদ দুনিয়ায়, সেটা থেকেও বাঁচবা। কঠিন বিপদ আখিরাতে, সেটা থেকেও বাঁচবা। হে যুবকের দল, এরপরে আমার পয়গম্বর দোয়ার আরেকটা অংশ বলতেছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালা ওয়া দারাকিস শাকা। দারাকিস শাকা মানে হলো কপাল পোড়া। হে আল্লাহ, তুমি আমাকে কপাল পোড়া বানাইও না। হে যুবক, আমরা তো কপাল পোড়া ওই মানুষটাকে মনে করি যেই মানুষটার টাকা নাই, পয়সা নাই, বড় গরিব মানুষ। ওই যে মাইয়া বিয়া দিতে গেল, কয় জামাই টাকা আসেনি, পয়সা আসেনি, বড় সরকারি চাকরি আসেনি, ঠিক কিনা? কয় জামাই নেককার কিন্তু পয়সা নাই।
কয় না না, এর কাছে আমার মেয়েকে দিতে চাই না, কারণ এই মানুষটাকে মানুষ কপাল ভরা মনে করে, এর কিছুই নাই, টাকা পয়সা কিছুই নাই। আমরা কপাল ভরা মনে করি দুনিয়ার টাকা পয়সা দ্বারা, কিন্তু আল্লাহর কাছে বাবা টাকা পয়সা দ্বারা কপাল ভরা হয় না। আমার আল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম, এর যুবক আমার আল্লাহ তোমার চেহারা দেখেন না। যদি চেহারা দেখতো বেলালে হাবশি কিন্তু জান্নাতে যাইতে পারতো না। আমার আল্লাহ যদি চেহারার দিকে তাকাইতো, ওই হাবশার আরো কত গোলাম, ওই মানুষগুলাকে আল্লাহ জান্নাত দিত না। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, কার টাকা আছে কার পয়সা আছে, এর যুবক আমার আল্লাহ সেই দিকে তাকায় না রে বাবা। আমার আল্লাহ শুধু তাকায় কোন বান্দার আমলটা ভালো, কোন বান্দার দিলটা ভালো, কোন বান্দার আমলটা ভালো। ও পর্দার অন্তরালের মা, আমরা তো ভালো মন্দ যাচাই বাছাই করি টাকা পয়সা দ্বারা, ক্ষমতার মাধ্যমে। আল্লাহর কসম, এটার দ্বারা আল্লাহর কাছে ভালো মন্দ যাচাই বাছাই হয় না। আমার আল্লাহর কাছে ভালো মন্দ কোনটা, আমার পয়গম্বর যেটা দোয়ার মাধ্যমে বলছেন, আল্লাহুম্মা লা তুসকিনি বিমাসিয়াতিক, ও আল্লাহ আমাকে আপনি একটা গুনাহের মাধ্যমে কপাল ভরা বানায়েন না। এর যুবক বোঝা গেল, যদি একটা গুনাহ করো তোমার কপালটা পুড়ে যায় রে বাবা। ওরে যুবকের দল, একটা গুনাহ করলা কপাল তোমার ভরা, কারণ এই একটা গুনাহই তোমাকে জাহান্নামে টাইনা নিয়ে যাবে। এর যুবকের দল, জাহান্নামের দরজা কয়টা জোরে বলো? 7টা 8টা। জান্নাতের দরজা 8টা, জাহান্নামের দরজা 7টা। কারণ আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, বড় বড় 7টা গুনাহ, ওই 7টা গুনাহের কারণে জাহান্নামের দরজা হয়ে গেল বাবা 7টা। বড় বড় 7টা গুনাহ, এক একটা গুনাহের কারণে জাহান্নামের একটা একটা দরজা খোলা। ও পর্দার অন্তরালের মা গো, যদি জান্নাতে তুমি যাইতে যাও, জাহান্নামের 7টা দরজায় তোমাকে বন্ধ করতে হবে। রে বাবাজিরা, একটা দরজা যদি খোলা থাকে, ওই দরজা দিয়ে তোমাকে টাইনা জাহান্নাম ভিতরে নিয়ে যাবে। ওরে বাবাজিরা, এর যুবক, ওই জাহান্নাম বড় ভয়, জাহান্নাম বড় মারাত্মক। এর যুবকের দল, জাহান্নামের আগুনের কালার হবে রে বাবা কালো। আমার পয়গম্বর বলেন, উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা আহমারাত, সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা বিয়াদ্দাত। হে বাবাজিরা শোনো, আমার পয়গম্বর বলে, আগুনকে আল্লাহ তাআলা 70, আল্লাহ তাআলা 1000 বছর পর্যন্ত দুনিয়ার আগুনকে জ্বালাইছেন। জ্বালাইতে জ্বালাইতে দুনিয়ার আগুনের কালার হয়ে গেছে বাবা লাল। আবার 1000 বছর জ্বালাইলো। ওরে যুবক, 1000 বছর জ্বালানোর পর এই জাহান্নামের আগুনের কালার হয়ে গেল সাদা রে বাবা। সুম্মা উকিদা আলাইহা আলফা সানা, আবার 1000 বছর জ্বালাইলো। 1000 বছর জ্বালানোর কারণে জাহান্নামের আগুনের কালার হয়ে গেল কালো। এর তো যুবকের দল, ও বাবাজিরা, দুনিয়ার আগুনের কালার হলো লাল, আর জাহান্নামের আগুন হলো কালো। কারণ হলো, পয়গম্বর বলেন, বাহিয়া সাউদা। এর যুবক, ও বাবাজিরা, ওই জাহান্নামের আগুন বড় ঘোর অন্ধকার মুসলিমা, কিছুই দেখা যাবে না রে বাবা। কারণ হলো, যেই বান্দা একা একা শাস্তি পায়, ওই বান্দার কষ্টটা বড় বেশি হয়। যদি শাস্তি একেবারে সবাই পায়, তখন কষ্টটা হালকা হয়ে যায়। সবাই উপরে যখন মুসিবত চলে আসে, হে বাবাজিরা, তখন বিপদটা অনেক হালকা হয়ে যায়। কিন্তু যখন একটা মানুষ বিপদে পড়ে, তখন ওই মানুষটার কাছে বিপদটা বড় কঠিন মনে হয়। জাহান্নামীরা একজনে আরেকজনকে দেখতে পারবে না রে বাবা। সে মনে করবে, আমি মনে হয় একাই আগুনে জ্বলতেছি। ও যুবক, কেমনে আগুনে জ্বলবা? একটু মুরাকাবা করো।
ওই যে চোখ দুইটা বন্ধ করে কবরের মধ্যে রওনা দাও রে বাবা, কবরের মোরাকাবা করো। আমি কবরের মধ্যে ঘুমানো, আমার পুরা কবরটা অন্ধকার হয়ে আছে, চতুর্দিকে মাটি, ডানে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরেও মাটি। ও যুবক, কেমনে থাকবা একটু কল্পনা করে দেখো। ঘরের মধ্যে কারেন্ট গেলে ভয়তে অন্ধকারে থাকতে পারো না রে বাবা, কিন্তু এই কবরের মধ্যে গিয়া ওই অন্ধকার। ও বাবাজিরা, আপনার বাসায় দামি দামি খাট আছে, দামি দামি বিছানা আছে, কিন্তু ওই কবরে দামি বিছানা নাই। ওই কবরে আছে বাবা 70 থেকে 99টা সাপ। ও বাবাজিরা, একটা সাপ কত ভয়াবহ! একটা সাপ যদি দুনিয়ায় একটু নিঃশ্বাস নিত রে বাবা, দুনিয়ার সব ধ্বংস হয়ে যাইত, কেউ বাঁচতে পারত না। ওই কবরের মধ্যে সাপগুলা কামড়াইব। আমার নবী বলেন, জাহান্নামীরা যখন জাহান্নামে ঢুকবে রে বাবা, ওই সাপগুলা আইসা দুই ঠোঁটের মধ্যে কামড় দিয়া পুরা চামড়াটা খসাইয়া ফেলবে রে যুবক, পুরা দেহের চামড়াটা খসাইব। চিন্তা করো, তুমি জীবিত, তোমার এই চামড়াটা যদি কেউ টেনে টেনে খসায় বাবা, কেমন কষ্ট লাগবে। ওই জাহান্নামেও এমন কষ্ট লাগবে রে বাবা, জাহান্নামে শিকল দ্বারা বেঁধে বেঁধে ফালাইব। এ যুবকের দল, শিকলটা কত বড়! আমার পয়গম্বর বলেন, ওই শিকলের একটা আংটা এত মারাত্মক। হে যুবক, ওই একটা আংটা যদি দুনিয়ার সর্বোচ্চ পাহাড়ে রাখা হয়, আংটার গরমের কারণে এবং ভারের কারণে ওই বড় পর্বতটা একেবারে মাটির সাথে মিশে যাবে, একেবারে জমিনে ধসে যাবে, 7 জমিন নিচ পর্যন্ত চলে যাবে। হে যুবক, এই শিকল দ্বারা তোমাকে বাঁধা হবে, যে জাহান্নামে যাবা তাকে বাঁধা হবে রে বাবা। কেমনে বাঁধা হবে? কয় মুখের মধ্যে দিয়া শিকলটাকে ঢুকায় দিবে, পেছনের রাস্তা দিয়া শিকলটা বের করবে। যুবকের দল, বড় ভয়াবহ, বড় কঠিন আযাব রে বাবা। পিছন দিয়া শিকলটা বাই কইরা ওই শিকল দ্বারা বাঁধা হবে। এর যুবক, ও পর্দার অন্তরালের মা, বুকটাকে ছিদ্র করা হবে, ছিদ্র কইরা বাম হাতটা পেছন দিক থেকে বের করা হবে। ওই বাম হাতের মধ্যে আমল নামাটা দিয়া দিবে রে বাবা, ডান হাতটা তার গলার সাথে বাঁধবে, প্রত্যেকটা জাহান্নামীর সাথে। ওই জাহান্নামীর যেই শয়তান তাকে ধোঁকা দিছে, যেই শয়তান তাকে জাহান্নামী বানাইলো, এর যুবক, ওই শয়তানকে ওই জাহান্নামীর সাথে বাঁধা হবে, একই শিকল দ্বারা বাইধারে বাবা ওই জাহান্নামের আগুনের মধ্যে ফালানো হবে। এর যুবকের দল, তোমার যারা জাহান্নামে যাবা, তোমার দেহটা কত বড় হবে। আমার পয়গম্বর বলেন, ওই জাহান্নামীর দাঁত কত বড়। হে যুবক, একটা একটা দাঁত হবে একটা একটা উহুদ পাহাড়ের সমান রে বাবা। একটা উহুদ পাহাড় কত বড়! ওই যে মসজিদে নববীর থেকে বের হইলে দেখা যায়, মসজিদে নববী থেকে বের হবা, সামনে তাকাইয়া দেখবা বড় একটা পাহাড়। ওই পাহাড়টা হলো বাবা উহুদ পাহাড় রে বাবা। এরকম 32টা উহুদ পাহাড় একটা মুখের মধ্যে যদি ঢুকায়া দেয়, ওই মুখটা কত বড় হবে, ওই মাথাটা কত বড়, ওই দেহটা কত বড়। হে যুবক, আমার পয়গম্বর বলেন, মা বাইনা মানকিবাইল কাফিরি মাসিরাতু সালাস লিররাকিবিল মুসরি। যেই বান্দা জাহান্নামে যাবা, যেই বান্দা কাফের, যেই বান্দা মুশরিক, ওই বান্দার এক কাত থেকে নিয়ে আর এক কাত পর্যন্ত কত দূর হবে। আমার নবী বলেন, 3 দিন 3 রাতের সফর। এর যুবক, এক কাত থেকে নিয়া আর এক কাত পর্যন্ত যাইতে লিররাকিবিল মুসরি, দ্রুতগামী ঘোড়া 3 দিন দৌড়াইব, 3 রাত দৌড়াইব। হে যুবকের দল, 3 দিন 3 রাত দৌড়ানোর পর ওই ঘোড়াটা যত দূর পর্যন্ত যাইতে পারে, হে মুসলমান, এত দূর পর্যন্ত
দূরত্ব। হে যুবক, একটা মানুষের কাঁধ হবে এত বড়, কার কাঁধ? জাহান্নামী। হে যুবকের দল, ওই মানুষটা কত মোটা হবে রে বাবা। জাহান্নামের বসার জন্য কত জায়গা লাগবে? আমার পয়গম্বর বলেন, মা বাইনাল মক্কা ওয়াল মদিনা, মক্কা থেকে নিয়া মদিনা পর্যন্ত প্রায় 700 থেকে 600 থেকে 800 কিলোমিটার জায়গা রে বাবা। যে জাহান্নামে যাবে, ওই জাহান্নামের বসার জন্য এত বড় জায়গা লাগবে। এরে যুবকের দল, গিলাজু জিলদিল কাফিরি মাসিরাতু সালাস, জাহান্নামের চামড়া কত মোটা। ও পর্দার অন্তরালের মা, দিলের কান লাগায়া শোনো, ওই চামড়া কত মোটা। ওই চামড়ার উপর থেকে নিচ পর্যন্ত যাইতে 3 দিন 3 রাত সময় লাগবে। দ্রুতগামী ঘোড়া যদি 3 দিন 3 রাত দৌড়ায়, এর যুবক তোমার চামড়ার উপর থেকে নিয়া নিচ পর্যন্ত যাইতে এত সময়। এর কারণ হলো, এ যুবক দেহটা যত বড় হবে, ওই মানুষের কষ্টটা তত বড় হবে রে বাবা। মোটা মানুষের কষ্ট আর চিকুন মানুষের কষ্ট কিন্তু এক হয় না রে বাবা। একজনের শরীরে যদি 150 কেজি ওজন, দেখবা হাঁটতে পারে না, চলতে পারে না, ঘুমাইতে পারে না। এর যুবক এত বড় দেহওয়ালা জাহান্নামী যখন জাহান্নামে যাবে রে বাবা, ওই মানুষটার কষ্টটা বড় বাড়বে, এই মানুষটার বিপদটা বড় বাড়বে। হে যুবকের দল, ওই জাহান্নামে যাইতে হলে একটা কবিরা গুনাহ যথেষ্ট রে বাবা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, জাহান্নামের দরজা 7টা, কারণ হলো কবিরা গুনাহ 7টা। হে যুবক, বড় বড় 7টা কবিরা গুনাহ, এই বড় 7 কবিরা গুনার কারণে জাহান্নামের 7টা দরজা খোলা হবে রে বাবা। 1 নম্বর বড় কবিরা গুনাহ কোনটা? 1 নম্বর বড় কবিরা গুনাহ হলো 2টা চোখের গুনাহ রে বাবা। বদনজরি চোখের গুনাহের কারণে জাহান্নামের একটা দরজা আমার আল্লাহ তাআলা খুলে রাখছেন। যদি জাহান্নামের ওই দরজা বন্ধ করতে চাও, চোখের গুনাহ তোমাকে আমাকে বন্ধ করতে হবে রে বাবা। 2 নম্বর, জাহান্নামের দরজা খোলা, কারণ কানের মাধ্যমেও গুনাহ হয়, ঠিক কিনা বলো? হে পর্দার অন্তরালের মা গো, কানের গুনাহ, এই গুনাহ বড় মারাত্মক। গীবাত করা যেমন গুনাহ, গীবাত শোনাটাও তেমন গুনাহ রে বাবা। আজকে তোমরা বসে বসে একজনে আরেকজনের গীবাত শেখায় শুরু করো। বউ শাশুড়ির গীবাত করে, শাশুড়ি বউয়ের গীবাত করে, জামাই বউয়ের সমালোচনা করে, বউ জামাইয়ের সমালোচনা করে। আরে যুবক, আল্লাহর কসম, নিজের বাপের সমালোচনা যদি করো, তারপরও তোমাকে জাহান্নামে যেতে হবে। নিজের মায়ের সমালোচনা যদিও করো, তারপরও তুমি জাহান্নামে যাইবা। হে যুবক, গীবাতের মতো এত বড় গুনাহ দুনিয়ায় দ্বিতীয়টা নাই। এজন্য আমাদের বুজুর্গরা বলেন, গীবাত নেহি হয়, ইয়ে হয় ঘি ভাত। ঘি এবং ভাত 2টা মিলায়া খাইতে যেমন মজা, ইমাম সাহেবের সমালোচনা করতেও তেমন মজা, সভাপতির সমালোচনা করতেও মজা, ও একজন দায়িত্বশীলের সমালোচনা করতেও তেমন মজা। কিন্তু যুবক শোনো, এই সমালোচনা কইরা বাবা জান্নাত পাবা না। কি ক্ষতি? হে বাবাজিরা, সাথে সাথে যার গীবাত করলা, একটা দোষ বললা, কয় আমি তো তার সত্যি কথাই বলছি। সত্যি কথার নামেই তো বাবা গীবত। যদি মিথ্যা কথা বলো, সেটার নাম হলো অপবাদ। অপবাদ যেমন কবিরা গুনাহ, আর মিথ্যা কথাও তেমন কবিরা গুনাহ রে বাবা। আমার আল্লাহ বুঝাইতে চায়, হে বান্দা, আমার বান্দা গুনাহ করছে, আমি যখন তোর কাছে বলি নাই, তোর কোনো অধিকার নাই আর একজনের কাছে বলতে পারবি না। ও বাবাজিরা শোনো,
গীবাত করার দ্বারা যা যা আমল করছো সব আমল তার আমল নামায় চলে যায়। যার সমালোচনা করলা, তুমি যত নামাজ পড়ছো বাবা, অনেক নামাজ কবুল হয়েছে, আবার অনেক নামাজ কবুল হয় নাই। যেই নামাজগুলো কবুল হয়েছে ওই নামাজগুলো তার কাছে চলে যায়। যেই তেলাওয়াত গুলা কবুল হয়েছে ওই তেলাওয়াত গুলা তার কাছে চলে যায়। ও মা গো, তোমার যেই তাহাজ্জুদ গুলা কবুল হয়েছে রে মা। এর যুবকের দল, এই গীবাত যত করবা তোমার আমল নামা সব শেষ হয়ে যাবে রে বাবা। মরা ভাইয়ের গোশত খাওয়া, এর যুবক দ্বিতীয় কোন গুনাহ এমন দুনিয়ায় নাই যেই গুনাহ করলে কেউ মরা ভাইয়ের আপন মরা ভাইয়ের গোশত খায় রে বাবা। কিন্তু এই গীবাতের দ্বারা আপন মরা ভাইয়ের গোশত খায়, কিয়ামতে গিয়ে দেখবে কিছুই নাই। আমার পয়গাম্বর বলে, বলো কোন মানুষটা সবচেয়ে বড় গরিব মানুষ রে বাবা? ওই যে পয়গাম্বর এই কথা বলার পর সাহাবায়ে কেরাম বলে, যার কাছে টাকা নাই পয়সা নাই সেই তো বড় গরিব মানুষ। পয়গাম্বর বলে, না না, গরিব মানুষ হলো ওই মানুষটা যেই মানুষটার নামাজের কোনো অভাব নাই, যেই মানুষটার তেলাওয়াতের কোনো অভাব নাই, যেই মানুষটার বন্দেগীর কোনো অভাব নাই। কিন্তু ওই মানুষটা কিয়ামতে যখন হাজির হবে তখন দেখবে অমুককে একটা গালি দিছে, গালির কারণে নামাজ দাও। অমুকের মাল খাইছে, খাওয়ার কারণে তার ঋণ পরিশোধ করো। কয় টাকা নাই, কয় কবুল ইবাদত দাও। অমুকের এই ক্ষতি করছে, আরে যুবক অমুকের এটা করছে সেটা করছে, এই পাওনা পরিশোধ করতে করতে তার সব আমল নামা শেষ রে বাবা। ওই কিয়ামতে টাকা নাই, কাফনের কোনো পকেট নাই, টাকা নিয়ে যে পরিশোধ করবা সেটাও তুমি পারবা না। কিয়ামতের টাকা হলো আমল। ওই যুবক ওই আমল যদি নিয়ে যাও, মানুষকে দিতে 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 সব শেষ হয়ে যাবে রে বাবা। আমার নবী বলেন, এই মানুষটাই হলো সবচেয়ে বড় ফকির এবং গরিব এবং দরিদ্র মানুষ। এর যুবকের দল, আল্লাহর কসম, আজকে গীবাত করলা সেটার দ্বারাও তোমার আমল নামা শেষ হয়ে গেল। গীবাত শুনলা সেটার দ্বারাও তোমার আমল নামা শেষ হয়ে গেল। এর যুবক, কানের আরেকটা বড় গুনাহ হলো গান শোনা রে বাবা। যারা গান শুনবা, তোমাদের কানের মধ্যে সীসা গরম করে করে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ঢালবে রে বাবা। নবী বলেন, সাওতানে মালউনান, দুইটা আওয়াজ, এই দুই আওয়াজ যেই জায়গায় সেখানে আল্লাহর গজব। হে যুবক, এই দুইটা আওয়াজ কোনটা? এক নম্বর আওয়াজ হলো মিজমারুন ইনদা নি'মাতিন, কয় আনন্দ ফুর্তিতে আছে, এখন আনন্দ ফুর্তিতে বইরা ওই গান বাজনা বাজানো শুরু করছে। ঠিক কিনা জোরে কোন? আগামীকাল মেয়ের বিবাহ, আজকে তার গান বাজনার আওয়াজে এলাকার মানুষের ঘুম নাই। ঠিক নেই? এরে মুসলমান, তুমি কেমন মুসলমান হইলা? অথচ আমার নবী বলেন, যেই জায়গার মধ্যে গানের আওয়াজ হয় ওই জায়গার মধ্যে আল্লাহর গজব নাজিল হয়। তোমার ঘরে যদি গজব নাজিল হয়, ওই ঘরে শান্তি কোথা থেকে আসবে রে বাবা? ওই ঘরের সন্তান মানুষ হবে না। ও মা, যেই ঘরে গান বাজে ওই ঘরের স্বামী স্ত্রী মোহাব্বত থাকবে না। অথচ স্বামী স্ত্রী আল্লাহ এই জুটি জান্নাত থেকে বানায়া পাঠাইছে আমার আল্লাহ। আলহামদুলিল্লাহ কইতেন না? অনেক তো কইতে রাজি না, কই যে খারা গেলেও ভালো। আর মহিলারা তোমার কপাল ভালো, আমারে পাইছো, নাইলে এই সংসার কেউ করতো না। ঝগড়া জারি লাগেনি? ও বুড়া বাবাজিরা, আপনারাও তো ঝগড়া থামান না। অথচ আমার দাদা পীর বলেন, যাও যায় মান লায়ে লায়ে মান, আমার বিবি আমার জন্য আমার লায়লা। সুবহানাল্লাহ। কয় কালা, কয় কালাটাই তোমার গলার মালা। ঠিক কি না? কিন্তু আমরা বউরে গলার মালা বানাইতে রাজি না, ওই পরকীয়া আর একজনের গলার মালা বানাইতে রাজি।
ঠিক কি না জোরে কর? এই বাবাজিরা রাগ কইরা আছেন কেন? বউরে যদি মুখে এক লোকমা উঠাইয়া দেন সব আছে না নাই? বউরে একটা শাড়ি কিনে দিবেন সব আছে না নাই? তার সাথে একটু মজার মজার গল্প করবেন, সদকা করার সওয়াব। সুবহানাল্লাহ। মা বোনেরাও আছে, ওই জামাইরে যে একটু সাইজা গুইজা দেখাইবো এটাতে রাজি না। এরা সাজবে কোন সময়? আর এক বাড়ির বিয়ে যখন লাগছে ওই সময় সাইজা গুইজা গিয়ে ওই বেটাকে দেখাইবে। জামাইয়ের জন্য সাজে না, জামাইয়ের সামনে যে পোশাক পরে একেবারে সেরা বেড়া আবি যাবি এগুলো পরে, ঠিক কিনা? আর সাজে গোজে গিয়ে আর একজনকে দেখানোর লাগে, অথচ আর একজনকে দেখানোর জন্য যে সাজুগুজু করলা, এটা জায়েজ না না জায়েজ? হারাম, পরিষ্কার হারাম। তো স্বামী স্ত্রী এই জুটি আমার আল্লাহ ওই জান্নাতে রুহের জগৎ থেকে তৈরি করে পাঠিয়েছে। রুহের জগতে আমরা জমা হয়েছিলাম না, ওখানে যেই পুরুষ আর যেই মহিলা একসাথে দাঁড়াইছে, এরা যখন দুনিয়ায় আসছে এদের মধ্যে আল্লাহ বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। দেখবেন একজন বাঙালি আর একজন আমেরিকান আসে না? আমাদের বাঙালিরা 12 কুতুবের দেশ, এখানে এমন কিছু নাই যা পাওয়া যায়, খালি বিদেশি মাইয়ারা চলে আসে। কয়দিন পর পরই সংবাদ, সাংবাদিক আর কোনো কাম নাই। ওই চাঁদপুরে আইছে, ওই কিশোরগঞ্জে আইছে, ওই নেত্রকোনা আইছে, আইসা বাস ওলা আইছে, মাইয়া আসে, আজি ভালো বিদেশি বিদেশি সব চলে আসে বাঙালির মোহাম্মদ। এরা না পারে এমন কোন জিনিস নেই, ঠিক কিনা? এই যে আসে বিবাহ দেয়, ওই জুটি আল্লাহ ওখানে আগেরটা বানাই রাখছে। তবে শোনেন, মুসলমান আর বিধর্মী কিন্তু বিবাহ জায়েজ নেই। স্বামী স্ত্রীর একজন যদি বিধর্মী হয়ে যায় তাহলে বিবাহ শেষ শেষ। এবং এই বিবাহ এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক উপহার, পুরস্কার। যেই বিবি আল্লাহ দিছে তাকে নিয়ে সন্তুষ্ট থাইকা এই দুনিয়া কাটাইতে হবে। হে পর্দার আড়ালের মা, যেই স্বামী তুমি পাইছো এটাই তোমার আল্লাহ তোমাকে দিছে, বাস এটা নিয়েই জীবন কাটাও। ওমরে ফারুকের কাছে গেছে এক বেচারা বিচার দিতে, ঘুমান কেটা কেটা দেহি টান জাগান, ঘুমাইতেছেন হাত দুইটা জাগান, নারা তাকবীর, ছাইরা দিমু। আমার আরো সহজ হইব, আপনারা ঘুমাইলে হচ্ছে আগে আগে যাবগা। 11:15 বাজছে, আচ্ছা থাক বসে, এনা উঠলে আবার ডিস্টার্ব হইব। এই যে ওমরে ফারুকের কাছে গেছে বিচার দিতে, বিচার দিতে গেছে, কি বিচার কয়? বউ ভালো না। বিচার দিতে গিয়ে দেখে ওমরে ফারুকের বউ এর এই বৈক্যা জৈক্যা একেবারে থয় না। ও অনেক সময় দাঁড়ায় দাঁড়ায় দেখছে, দেখে যে ওমরে ফারুক চুপ করে বসে আছে আর বউ খালি বকতেই আছে, বকতেই আছে, বকতেই আছে, কোনো জবাব দেয় না। আপনি বলেন ওমরে ফারুক কি দুর্বল না শক্তিশালী? খালি শক্তিশালী। উনি যেই রোড দিয়ে হাঁটে ওই রোড দিয়ে শয়তানও যায়, শয়তানও ভয় পায় ওই রোড দিয়ে যাইতে, অথচ শয়তানদের তো ওমরে ফারুক দেখে না, তারপরেও ভয় পাইতেছে। এত বড় পাওয়ারফুল মানুষটা, বউ বকাঝকা গালিগালাজ করতেছে কিন্তু উনি চুপ। ওই বেচারা বিচার দিতে আইসে কত সময় তামাশা দেখে রওনা দিছে। ওমরে ফারুক যাও কেন? কয় হুজুর আইছিলাম এক কামে, কাম শেষ। কি কাম? কয় বিচার দিতে আইছিলাম। কিসের বিচার? কয় আমার বউ খারাপ ব্যবহার করছে, এই বিচার দিতে আইছিলাম। আইসা দেখি আপনার বউই আপনার সাইজ বানাইতেছে, বিচার দিব না জায়গা, বিচার আর দিতাম। ওমরে ফারুক ভালো কাম আইসো তুমি, দিঘা কাছাই না বসাইছে, বসায় কয় দেখো এই মহিলারা নারীরা আমাদের কাছে অনেক হক পায়, তুমি কি বউর সব হক দিতে পারো? আচ্ছা আপনার একজন আজ জাগান তো যে সব হক আদায় করে।
তাহলে তো আবার ঝগড়া লাগাই ঠিকই কোন যে তোর সোজা বানাবো। আমার হযরত বলেন যে আল্লাহ নিজেরে সোজা বানাইতে কইছে, নিজেকে সোজা বানাও, কিন্তু আমরা নিজেরে সোজা বানানো বাদ দিয়া আর একজনের সোজা বানানোর ফিকি। ওই আর একজনে কি করলো, ও দিক গেল কেন, ও দিক গেল কেন, বউ তোরে সোজা বানাইছে দ্বারা, অথচ নিজে যে খারাপ ব্যবহার করতেছে, নিজে বাঁকা, এই খবর কিন্তু নাই। বউর জান্নাতে বউ যাবে, আমার জান্নাতে আমি যাব, ঠিক কিনা? কোনো দিনও কিন্তু হবে না যে বললো খারাপ ব্যবহার কইরা অথবা স্বামীর সাথে খারাপ ব্যবহার কইরা আমি জান্নাতে চলে যাবো গা, এমন জীবনেও হবে না। এমন হবে বউ গেছে জাহান্নামে, স্বামী গেছে জান্নাতে। এমন হবে স্বামী গেছে জাহান্নামে, বউ গেছে জান্নাতে। একই সাথে থাকছে, একই সাথে থাকলো, দুইজনের থেকেই সন্তান জন্ম হয়েছে, এক সন্তান জান্নাতি আর এক সন্তান জাহান্নামী। এটা কেমনে হইল? নিজের আমল নিজে ঠিক করেন, ঠিক কিনা? ওমরে ফারুক বলেন যে শোনো, আমরা এদের সব হক আদায় করতে পারি না। তুমি যতই কও না কেন, আমি যখন পারি না তুমিও পারো। যে পাওনাদার, ওই পাওনাদার একটু দুই একটা বকাঝকা দেয়, ঠিক কিনা? টাকা পায়, টাইম মতো দিতে পারেন না, দেখবেন যে 2 দিন পরে পরে আইসা ইচ্ছা মতো বইকে জিকে যায়, এদিকটা দেয় পিছন দিয়ে, ইচ্ছা মতো বকাঝকা দিয়ে যায়, ঠিক কিনা? কয় পাওনাদারে একটু বকাঝকা দিবই। কি পাওনাদার? কয় তারা আমাদের কাছে মূল 3টা জিনিস পায়, মহিলারা, মা বোনেরা। একটা হলো খরচপাতি, একটা হলো বাসা বাড়ি, সুকনা নাফাকা, আর একটা হলো খাবার। খাবার দেবেন, তাকে থাকার জায়গা দেবেন, তার কাপড় চুপড় দিবেন। এখন বলেন, খাবার জায়গা, থাকার যে ঘরটা আমরা দেই, এই ঘরটা কি সিস্টেমে দেই? তাকে কি আমরা ইট বালি সিমেন্ট দিয়ে দেই যে নাও ইট বালি সিমেন্ট নাও, তুমি ঘর বানায় নিজে থাকো? কেমন দেই? কমপ্লিট ঘর দেই, ঠিক কিনা? কমপ্লিট ঘরে বিবিকে আইনা ঢুকাই, যেখানে তুমি থাকবা। এরপরে তার পোশাক আদি সেটাও কমপ্লিট দেই। একেবারে এমন করি না যে আমি বললাম যে নাও সুতা দিলাম, এই যে মেশিন দিলাম, এই মেশিনে সুতা দিয়া কাপড় বানাইয়া তারপর নিজের জামা নিজে বানাইয়া তুমি তারপর জামা গায়ে দাও, এমন করিনি। নিজে বানাইয়া দেই, অথবা কাপড় কিনে দেই, টেইলার্সের কাছে টেইলার্সের খরচ দিয়ে দিই, সে বানায় নিয়ে আসে। এই 2টা প্রস্তুত করে দেই, তাহলে খাবারটাও সে আমার কাছে প্রস্তুত করা খাবার পাওনাদার, ঠিক কিনা? এই মাসালা শুনলে আবার মহিলারা নিয়ে সকালে তা খাওয়ান বন্ধ করে দেয়, আল্লাহ জানে। হে মা বোনেরা, আপনারাই খেদমত করেন, স্বামীর খেদমতের বরকতে কি পাওয়া যায়? জান্নাত পাওয়া যায়, আল্লাহকে পাওয়া যায়। রাসূল কি বলছেন? লাউ কুনতু আমুরু আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। আল্লাহ বাদে যদি কাউকে সিজদা করা যাইতো, রাসূল বলেন মহিলাদেরকে বলতাম তোমরা স্বামীর পায়ে সিজদা দাও। তাহলে বোঝা গেল কি, আল্লাহর পরেই স্বামীর জায়গা। এখন স্বামীর জায়গা ঠিক আছে, কিন্তু স্বামী যদি গুনাহ করতে কয় করন যাইবনি? লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, মালিকের নাফরমানি করে কারো কথা মানা যাবে না। খাবার দাবারও মহিলারা প্রস্তুত করা খাবার পাবে, কিন্তু আমরা আইনা দেই কেমনটা? চাউল আইনা দেই, পেঁয়াজ রসুন তরি তরকারি মাছ গোস আইনা দেই, এরপরে এরা পাকাইয়া আমাদেরকে খাওয়ায়। এই যে পাকাইয়া খাওয়াইলো, এইটার দায়িত্ব কিন্তু আপনার ছিল। ওমরে ফারুকের কথা অনুযায়ী উনি বলেন যে শোনো, তোমার প্রস্তুত করা খাবার বিবির সামনে দেওয়া দরকার ছিল। তোমার বিবি তোমার জন্য খাবার পাকাইতেছে, এটার দিকে তুমি না তাকাইয়া কি একটা হক পাও না,
এই জন্য তুমি বিবির প্রতি রাগ হয়ে গেছো। সাবধান, আমিও তো ইচ্ছা করলে আমার বিবিরে 2টা চড় থাপ্পড় দিতে পারতাম, পারতো না ওমরে ফারুক? এত বড় অর্ধ জাহানের খলিফা, কিন্তু তারপরও উনি ওনার বিবি ওনাকে বকতেছে, উনি তাকে কিছুই কয় না। তাহলে বোঝা গেল এই যে স্ত্রী স্বামী এরা একে অপরের সাথে যদি ঝগড়া করে তাদের আমল নামা সব শেষ হয়ে যায়, ঠিক কিনা জোরে কোন? এই অশান্তির পিছনে কারণ হলো ঘরের মধ্যে গজব। নবী বলেন সাওতানে মালউনান, 2টা আওয়াজ যেই জায়গার মধ্যে হবে রে বাবারা, ওই 2 জায়গার মধ্যে আল্লাহর গজব নাজিল হয়। 1 নম্বর হলো যেই জায়গার মধ্যে ওই গান বাজনার আওয়াজ হয় রে বাবা, এটার মধ্যে আল্লাহর গজব এর যুবক। 2 নম্বর হলো মিজমারুন ইনদা নি'মাতিন রান্নাতুন ইনদা মুসিবাতিন, যখন মুসিবতে বললু, মুসিবতে পইরা এখন মালিককে বকাঝকা করে, বিপদে পড়ার পর আমার আল্লাহকে বকে এমন মহিলা আছে না নাই? কয় কি করলাম আমি, কি অপরাধ করলাম, খালি বিপদ খালি আমার উপরেই আসতো রে বাবা। হে মা বোনেরা শোনো, আল্লাহ যেই বিপদ দেয় এটার মধ্যে বড় কল্যাণ আছে রে বাবা। আল্লাহর এমন কোন বিপদ নাই যেটার মধ্যে কল্যাণ নাই। আল্লাহ কোন বান্দার অমঙ্গল চায় না। হে যুবক, তোমার একটা ঠ্যাং আমার আল্লাহ তাআলা ভেঙে দিয়েছে রে বাবা, এটা বুঝবা। আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও পড়ে না রে বাবা। তোমার পা ভেঙে গেল, আমার মালিকের আদেশ ছাড়া ভাঙ্গে নাই। এর যুবক, এটার মধ্যেও আমার মালিক বড় কল্যাণ রাখছে রে বাবা। এখন কি কল্যাণ সেটা তোমার সবকিছু তোমার বোঝার ক্ষমতা নাই রে বাবা। অনেক বুঝতে পারবা, আবার অনেকটা বুঝতে পারবা না। ওই যে তাকাইয়ে দেখো, সূরা কাহাফের মধ্যে আল্লাহ তাআলা ঘটনা বয়ান করলো, খিজির আলাইহিস সালাম এবং পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আল্লাহর 2 বান্দা রওনা দিল, নদীর কিনারায় গেল, নদী পার হবে। ওই নদী পার হওয়ার সময় নৌকার মাঝি, খেয়া নৌকার মাঝি বলল, হুজুর ওঠেন, আপনাদেরকে আমি একেবারে পয়সা ছাড়া পার করে দিব। আল্লাহর 2 বান্দা উঠলো। এর যুবক, ওই নদীর মাঝখানে গিয়া খিজির আলাইহিস সালাম ওই নৌকার তলিটা ভেঙে ফেললো রে বাবা। মুসা নবী কয়, ও আল্লাহর বান্দা কি করলেন, এ তো আমাদের বড় উপকার করলো, কিন্তু আপনি এই কামটা কি করলেন, আপনি তার এত বড় ক্ষতি করলেন কেন? আল্লাহর বান্দা বলে, পয়গম্বর, সে যেমন ফিরি ফিরি পার করে আমার উপকার করলো, আমিও তার নৌকা ভাঙ্গা দিয়া তার উপকার করলাম। কেমনে নৌকা ভাঙ্গা উপকার করলেন? এর যুবক, উনি বলেন, এই এলাকার মধ্যে একজন বাদশা বড় জালেম। ওই জালেম বাদশা যত ভালো নৌকা পায় সব নৌকাগুলো নিজে গচ্ছিত করে নিজের কাছে নিয়ে যায়, ওই মালিকের কাছে আর ভালো নৌকাটা থাকতে দেয় না। এজন্য এই নৌকাটাও যদি ভালো থাকে, এই নৌকাটা ওই জালেম বাদশা নিয়ে যাবে। আল্লাহ আমাকে জানাইছে। এর যুবক, উনি বলেন, এই বান্দা যেহেতু আমাদের ফিরি ফিরি নৌকা পার করে উপকার করলো, আমিও তার উপকার করলাম, নৌকাটা একটু ভেঙে দিলাম। এই বান্দা এই নৌকাটাকে জোড়া তালি দিয়ে আবার চালাইবো। ওই জালেম বাদশা এসে দেখবে নৌকা জোড়া তালি দেওয়া, এই নৌকার জালেম বাদশা নিবে না। তাহলে এখন বলেন, এই নৌকা ভাঙ্গা লাভ হইল না ক্ষতি হইল? এর যুবক, পয়গম্বর মুসা এত বড় নবী, ওই নবী পর্যন্ত জানে না এই নৌকা ভাঙ্গার মধ্যে কি উপকারিতা। তাহলে তুমি আমি কেমনে জানবো তোমার আমার পা ভাঙ্গার মধ্যে কি উপকারিতা? তোমার ডায়াবেটিস হইল, ও বাবাজি এর মধ্যে উপকারিতা আছে। এখন কি উপকারিতা সব আমার মালিক জানাইবো না। এক বান্দার একটা আঙ্গুল কেটে গেছে, ওই বান্দা এখন চিন্তা করলো সব কাজের মধ্যে নাকি ভালো আছে, কল্যাণ আছে। আমি দেখতে চাই আমার আঙ্গুল কাটলো, এইটার মধ্যে কি কল্যাণ কি মঙ্গল দেখা যায়। আল্লাহর বান্দা ওই বাগানের মধ্যে গেল। এর যুবক, বাগানে যাওয়ার পর
আল্লাহর বান্দার সামনে পড়ল বড় একটা ভাল্লুক। ভাল্লুকে কিন্তু মানুষ চাবাইয়া চাবাইয়া খায়, তবে ভাল্লুকের অভ্যাস, মরা মানুষ ভাল্লুকে খায় না, ত্রুটিওয়ালা মানুষ ভাল্লুকে খায় না। ওই বান্দার সামনে ভাল্লুক আসলো। এর যুবক, ভাল্লুক আইসা দেখে ওই মানুষটার একটা আঙ্গুল নাই। এইটা দেখার পর আল্লাহ তাআলার বান্দা ওই ভাল্লুকটা আর ওই মানুষটাকে খায় নাই রে বাবা। ওই মানুষটা ভাল্লুক থেকে বাঁচার পর এখন আল্লাহর দরবারে হাত জাগায়, আল্লাহ যদি আমার আঙ্গুল না কাটতা আজকে আমার ভাল্লুকের পেটে থাকা লাগতো। ঠিক কিনা? এখন কথা হলো কোনটার মধ্যে কি হিকমত? এর যুবক, হিকমত বোঝার ক্ষমতা তোমার আমার নাই। হিকমত বুঝে আমার আল্লাহ ওই যে তাকাইয়া দেখো, মুসাল্লাযী রাব্বাহু জিবরিলু কাফিরু ওয়া মুসাল্লাযী রাব্বাহু ফিরআউন মুরসালু। দুই মুসাকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইলেন। এক মুসা ফিরআউনের আমলনামায় জন্ম হইল, দুই মুসার জন্ম। ওই ফিরআউনের কাছে গণকরা ঘোষণা দিল, ও ফিরআউন, যদি এই টাইমে তুমি যদি এই শিশু সন্তানগুলা যারা বাচ্চা জন্ম হইতেছে তাদেরকে যদি হত্যা না করো তাহলে তারা তোমার ক্ষমতা লন্ডভন্ড করে ফেলবে। এর যুবক, ক্ষমতা লন্ডভন্ড হয়ে যাবে। এই জন্য ফিরআউন ঘোষণা দিল, যত ছেলে সন্তান জন্ম হবে একটা ছেলে সন্তানও দুনিয়ায় বাঁচাইয়া রাখা যাবে না। খবর লাগাইলো, পুরা দেশের মধ্যে লোক পাঠাইয়া দিল রে বাবা, যেখানেই ছেলে সন্তান জন্ম হবে সেখানেই তোমরা হত্যা করে ফেলবা। ওই টাইমে দুই মুসার জন্ম। এক মুসাকে আল্লাহ ফিরআউনের ঘরের মধ্যে পাঠাইয়া দিল। এর যুবক, ও পর্দার অন্তরালের মা, আল্লাহ তাআলা ওই মুসার মার কাছে ওহী পাঠাইলো, ও মুসার মা, তোমার সন্তানটাকে একটা বক্সের মধ্যে ঢুকাও, বক্সে ঢুকাইয়া ওই নদীর মধ্যে ছাইরা দাও। আমি আল্লাহ তোমার সন্তানটাকে বাঁচাবো, তাকে আমি একেবারে তোমার কাছে আবার পৌঁছায়া দিব। হেরে যুবকের দল, এই সন্তানটাকে আল্লাহ আসিয়ার ঘাটের মধ্যে পৌঁছায় দিল। বিবি আসিয়া দেখা বলে, স্বামী গো আমার, এত বড় ভালো সন্তান, আমাদের তো কোনো সন্তান নাই, যদি আপনি বলেন তাহলে একে আমরা সন্তান হিসাবে গ্রহণ করতে চাই। ফিরআউন কয়, তার প্রতি আমার মহাব্বত লাগে না, তোমার যদি মহাব্বত লাগে তুমি নাও। এর যুবক, এইটাই বিবি আসিয়ার ঈমানের কারণ হয়ে গেল রে বাবা। বিবি আসিয়া কয়, আমার তার প্রতি বড় মহাব্বত, পয়গম্বরের মহাব্বতের কারণে আল্লাহ তাকে ঈমানদার বানায় দিল। ফিরআউনের মধ্যে পয়গম্বরের মহাব্বত নাই, এজন্য বড় বেঈমান। ওই পয়গম্বরকে আল্লাহ ফিরআউনের ঘরে লালন পালন করাইয়া শেষে পয়গম্বর বানাইয়া দিল। কিন্তু আরেক মুসা, সে জন্ম হইল। ওই জন্ম হওয়ার পর তার মা তাকে বাঁচানোর জন্য বড় পাহাড়ের চূড়ার মধ্যে রাইখা দিল রে বাবা। ওই পাহাড়ে রাইখা আসছে আল্লাহ ভরসা, আল্লাহ যদি বাঁচায় তাহলে বাঁচাইব, আর যদি মাইরা ফেলায় তাহলে মাইরা ফেলবে। আল্লাহ বলে, জিবরাইল যাও, এই যে আমার বান্দা মুসা পাহাড়ের মধ্যে আছে, যাও ছোট বান্দা, ওই বান্দাকে গিয়া তোমরা লালন পালন করো। ওই জিবরিলকে লালন পালন করার জন্য পাঠাইল রে বাবা। জিবরিল আমিন দুই আঙ্গুলের মধ্যে আল্লাহ তাআলা দুইটা নহর জারি করে দিল। এক আঙ্গুল দ্বারা মধু বের হয়, আর এক আঙ্গুল দ্বারা দুধ বের হয়। ও বাবাজিরা, ওই জিবরিল আমিন ওই বাচ্চাকে আঙ্গুল দিয়া দিয়া দুধ খাওয়ায় এবং মধু পান করায়। এভাবে আল্লাহ তাকে লালন পালন করলো। কিন্তু বড় হইয়া এই মুসা হয়ে গেল বড় নাফরমান বান্দা। কত বড় নাফরমান, সামিরি জাদুঘর হয়ে গেল। এর যুবক, আল্লাহর কসম, আমার আল্লাহর কি হিকমত, এই হিকমত বোঝার কেন কোনো উপায় নাই। এর যুবকের দল, এখন তুমি বলতে পারো আল্লাহ তো ইচ্ছা করলে এই যে ফিরআউনের কাছে পয়গম্বরকে না পাঠাইয়া পয়গম্বরকে জিবরিল আমিন দ্বারা লালন পালন করতে পারত, আর জাদুঘরটারে ওই শয়তান ফিরআউনের ঘরের মধ্যে পাঠাইতে পারত। এমনটা আল্লাহ করলো না কেন? আল্লাহর কসম, কি হিকমত দুনিয়ায় কারো বোঝার
ক্ষমতা আমার আল্লাহ দেয় নাই। ঠিক কিনা বলো? এর যুবকের দল আজরাইলকে জিজ্ঞাসা করলো, আল্লাহ হে আজরাইল, যখন তুমি এই ঘটনা ইসরাইলি রিওয়ায়াত হতে পারে রে বাবা, এত মানুষকে জান কবজ করলা, কার জান কবজ করতে গিয়ে তোমার বড় খারাপ লাগছে? আজরাইল বলে, আল্লাহ, দুইটা জান কবজ করতে গিয়ে আমার বড় খারাপ লাগছে রে আল্লাহ। একটা জান কোনটা? হঠাৎ করে ওই নদীর মধ্যে একটা জাহাজ চলতেছিল, নদীতে ঢেউ শুরু হয়ে গেল, ঢেউয়ের কারণে নদী ভেঙ্গে চুরে চুরমার। ও আল্লাহ, ওই টাইমে সব মানুষগুলো একেবারে নদীর মধ্যে ডুবে মারা গেল। ওই সময় একটা গর্ভবতী মহিলা একটা কাঠের মধ্যে বাইসা ছিল রে আল্লাহ। ওই টাইমে ওই কাঠের মধ্যে যখন থাকলো, ওই টাইমে তার পেশাব বেদনা শুরু হয়ে গেল রে মালিক। ওরে আল্লাহ, তুমি ওই টাইমে ওই কাঠের মধ্যে নদীর ভিতরে একটা কাঠের টুকরা ওইটার মধ্যে থাকাকালীন তার সন্তান ভূমিষ্ঠ হলো। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তুমি অনুমতি দিলা, যা আজরাইল যা, ওই আমার ওই মহিলাটাকে তার জান কবজটা কইরা ফেলাও। ও আল্লাহ, এই টাইমে ওই মহিলাটাকে মারতে আমার বড় খারাপ লাগলো, কারণ রে আল্লাহ, এই নদীর মধ্যে, সাগরের মধ্যে এই বাচ্চাটাকে দেখার কেউ নাই, এই সাগরের মধ্যে বাচ্চাটাকে লালন পালন করার কেউ নাই, কেউ দুধ পান করানোর নাই, তার মা তার খেদমত করার মতো ছিল। এই টাইমে তুমি তাকে মাইরা ফেলতে বললা। আল্লাহ, এটা আমার কাছে বড় খারাপ লাগলো। হেরে যুবকের দল, আমার আল্লাহ কার জন্য যেটা ভালো তার জন্য সেটা ফয়সালা করে। হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী ঘটনা লিখলেন, এক ট্রেনের মধ্যে সফর করতেছিলেন, হঠাৎ করে ওই ট্রেনের বাথরুম থেকে একজন মহিলা বের হলো। মহিলা বের হইয়া ওই ট্রেনের যেই রশি আছে, রশি ধইরা টানাটানি শুরু করলো। ট্রেন থামাইয়া দিল। সবাই বলল, কেন ট্রেন থামাইলা কেন? এর যুবক, ওই মহিলা বলতেছে, আমি তো গর্ভবতী ছিলাম, আমি যখন বাথরুমে গেলাম, ওই বাথরুমে যাওয়ার পর আমার গর্ভপাত হয়ে গেছে, আমার সন্তানটা ওই বাথরুম থেকে নিচে পড়ে গেল। সবাই তখন ট্রেন থেকে নামলো রে বাবা। নাইমা অনেক দূর যাওয়ার পর দেখলো ওই ট্রেন লাইনের পাশে ফুটফুটে সুন্দর একটা বাচ্চা শুয়ে আছে। বাচ্চা দুইটা আঙ্গুল মুখের মধ্যে দেওয়া, একেবারে হাসি খুশি খেলাধুলা করতেছে। এ যুবক, ওই ট্রেনের বাথরুমের ভিতর দিয়া বাচ্চাটা নিচে পড়ছে। চলন্ত ট্রেন, গায়ের মধ্যে একটা আঁচড়ও আমার মালিক লাগতে দেয় নাই, গায়ের মধ্যে একটা আঁচড়ও লাগে নাই, একটু রক্ত বের হয় নাই, ওই জায়গার মধ্যে তার কোনো কান্নাও নাই। আমার আল্লাহর চেয়ে বড় মালিক আর নাই। রে যুবক, ওই মালিককে সাইরা কই যাও, ওই মালিককে আপন বানায় নাও। হেরে যুবকের দল, আজরাইল বলল, আল্লাহ, এই সন্তানের মাটাকে মারতে আমার বড় খারাপ লাগলো। আল্লাহ জিগায়, দ্বিতীয় কোনটা? আজরাইল বলে, আল্লাহ, তোমার বান্দা সাদ্দাত। এ বাবা, এটা ইসরাইলি রিওয়ায়াত হতে পারে, কিতাবের মধ্যে ঘটনা লেখছে। আল্লাহ তোমার বান্দা সাদ্দাত জান্নাত বানাইছে, তোমার জান্নাতে যাবে না, আল্লাহ তোমার জান্নাত ভোগ করবে না। দুনিয়ার সবচেয়ে সুন্দরী রমণী নারীদেরকে আইনা জান্নাতের হুর বানাইলো। ও আল্লাহ, এই সাদ্দাত যখন জান্নাত বানানো শেষ করলো, জান্নাত বানানোর পর ওই জান্নাত যখন দেখতে যাওয়ার জন্য গেল, বানানোর মাঝখানে যায় নাই, বানানো শেষ করার পর জান্নাত দেখতে যাবে, এক পা মাত্র ঢুকাইলো। ও আল্লাহ, তুমি বললা আজরাইল যাও, সাদ্দাতের জানটা কবজ করো। ওই টাইমে সাদ্দাতকে মারলাম, আমার বড় খারাপ লাগলো রে আল্লাহ। এত হাজার কোটি মিলিয়ন বিলিয়ন খরচ করলো, জান্নাত বানাইলো, কিন্তু নিজের জান্নাতটা একটু দুইটা চোখ দিয়া তুমি তাকে দেখতে দাও নাই রে আল্লাহ। আল্লাহ বলে, আজরাইল শোন, তুই আমার একই বান্দার উপরে দুইবার তোমার কষ্ট লাগছে,
ওই যে নদীর মধ্যে যেই বাচ্চাটার জন্য তোমার মায়া লাগছিল, ওই বাচ্চাটাই তো ছিল সাদ্দাত। আমি আল্লাহ ওকে ওই নদীর মধ্যে কোন মানুষ ছাড়া, কোন যানবাহন ছাড়া, কোন ট্রলার, কোন লঞ্চ ছাড়া আমি আল্লাহ রে বাঁচাইলাম। পরে বাঁচাইয়া বড় বানাইলাম। বড় হইয়া ও এখন আমার জান্নাতে যাবে না, ও নিজে নিজে জান্নাত বানাইলো। এরে যুবক, আমার আল্লাহর কি হিকমত, এটা বোঝার কোনো উপায় নাই। আমার আল্লাহ তোমাকে যেই বিপদ দিবে, ওই বিপদের মধ্যে বড় কল্যাণ। হে পর্দার অন্তরালের মা, আমার পয়গাম্বার বলেন, আল্লাহ রকিশাকা মানে হলো কপাল পোড়া হওয়া। কপাল পোড়া কেমনে হয়? যেই বান্দা একটা কবিরা গুনাহ করলো, ওই বান্দা কপাল পোড়া হয়ে যায়। জাহান্নামের 7টা দরজা, কারণ 7টা বড় কবিরা গুনাহ। ও বাবাজিরা, চোখের গুনাহের কারণে জাহান্নামের একটা দরজা খোলা, কানের গুনাহের কারণে জাহান্নামের আরেকটা দরজা খোলা, মুখের গুনাহের কারণে জাহান্নামের আরেকটা দরজা খোলা। এর যুবক, নাকের গুনাহের কারণেও জাহান্নামের আরেকটা দরজা খোলা রে বাবা। 5 নম্বর হলো স্পর্শ শক্তির যেই গুনাহ, হাত দ্বারা স্পর্শ করলাম, এই শক্তির যেই গুনাহ, এর দ্বারা একটা জাহান্নামের দরজা খোলা। পঞ্চেন্দ্রিয়র মাধ্যমে যেই গুনাহ হয়, এর দ্বারা জাহান্নামের দরজা খোলা। এই যুবক, আরেকটা হলো কুওয়াতে গাযাবিয়া, রাগ শক্তি, রাগ। এই রাগকে খারাপ জায়গায় তুমি যদি ব্যবহার করো রে বাবা, এই রাগকে দমন না করতে পারলে ওই জাহান্নামের ওই দরজা দিয়া তোমার জাহান্নামে যাইতে হবে। আরেকটা হলো কুওয়াতে শাহওয়ানিয়া, শাহওয়াত যৌন শক্তি, অবৈধ যৌন চাহিদা। এই যুবক, অবৈধ যৌন চাহিদা যদি তোমার অন্তরে থাকে রে বাবা, ওই যৌন চাহিদা তোমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। যদি জাহান্নামে না যাইতে চাও, এই 7টা গুনাহ থেকে বাঁচো। ও মা, তুমিও বাঁচো। জবানটাকে কন্ট্রোল করো, কারো গীবাত করবা না। চোখ দুইটা কন্ট্রোল করো, বদনজরি করবা না। কানটাকে কন্ট্রোল করো, গীবাত শুনবা না, গান বাজনা শুনবা না, কটু কথা শুনবা না। ওই নাকটাকে কন্ট্রোল করো। নাকের গুনাহ কোনটা রে যুবক? ওই বেগানা নারী আতর লাগাইয়া যায়, পারফিউম লাগাইয়া যায়। তুমি যদি নাক টান দিয়া ঘেরান নাও, এটা হলো বাবা নাকের গুনাহ। এটা থেকে বাঁচো, যৌন শক্তির গুনাহ থেকে বাঁচো। আল্লাহর কসম, আবার নবী বলেন, মা বাইনা মাইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ও মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যেই বান্দা, যেই বান্দি 2টা গুনাহ থেকে বাঁচার গ্যারান্টি দিবা, এর যুবক, আমি আল্লাহ, আমি পয়গাম্বার তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়া দিব। এর মধ্যে একটা হলো যৌন শক্তির গুনাহ, আর একটা হলো জবানের গুনাহ রে বাবা, বড় মারাত্মক। এর যুবক, যদি জান্নাত পাইতে চাও, 7টা গুনাহ থেকেই তুমি বাইসা থাকো। জাহান্নামের দরজা বন্ধ যদি একটাও খোলা থাকে, ওই দরজা তোমাকে টাইনা টাইনা জাহান্নামে নিয়ে যাবে। এর যুবকের দল, যেটা বলতেছিলাম, আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমাকে তুমি কপাল পোড়া বানায়ো না। কপাল পোড়া কেমনে হয়? কই যেই বান্দা গুনাহ করলো, এর যুবক, তোমার মুখে দাড়ি নাই রে বাবা, এর চেয়ে বড় গুনাহ দুনিয়ায় দ্বিতীয়টা নাই রে বাবা। কয় কত বড় গুনাহ? ও বাবাজিরা, 60 বছর হয়ে গেল, 70 বছর, 80 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত মুখে দাড়ি রাখো নাই রে বাবা। ঘুমাইয়া আসো, সেখানেও 24 ঘন্টা সেকেন্ডে সেকেন্ডে কবিরা গুনাহ। নামাজে দাঁড়াইছো রে যুবক, ওই নামাজের মধ্যেও তোমার আমল নামায় সেকেন্ডে সেকেন্ডে কবিরা গুনাহ। বাইতুল্লাহ তাওয়াফ করতেছো, এরে যুবক, ওই টাইমও সেকেন্ডে সেকেন্ডে কবিরা গুনাহ। এরে যুবকের দল, আল্লাহর কসম, কপাল পোড়া হয়ে যাবা যদি গুনাহ না ছাড়ো। আমার নবীর কাছে দোয়া করো, নবী কপাল পোড়া হওয়া থেকে বাঁচাইয়া দেন, আল্লাহ কপাল পোড়া হওয়া থেকে বাঁচাইয়া দেন। 3 নম্বর হলো, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন জাহদিল বালা ওয়া দারাকিস শাকা ওয়া সুইল কদা। হে আল্লাহ, খারাপ ফয়সালা থেকে বাঁচাও, খারাপ ফয়সালা যেন আমার বিরুদ্ধে না হয়। 3 নম্বর। 4 নম্বর হলো শামাতাতিল আ'দা। হে আল্লাহ, আমার শত্রু আমার বিপদ দেইখা যেন না হাসতে পারে রে আল্লাহ। আমি বিপদে বললাম, আমার শত্রু আমার বিপদ
বিপদ দেখে হাসলো, এটা আরো বড় কষ্ট, ঠিক কিনা কও? এ বাবাজিরা, এটার চেয়ে বড় কষ্ট আর নাই। আল্লাহর কাছে এই 4টা দোয়া আমার পয়গাম্বর শিখাইলো। এই দোয়াটা ফজরের পরে 7 বার পড়বো, মাগরিবের পরে 7 বার পড়বো। আমার সাথে পড়েন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন জাহদিল বালা ওয়া দারাকিশ শাকা ওয়া সুইল কদা ওয়া শামাতাতিল আ'দা। এই দোয়া যদি না পারেন, ইমাম সাহেবের কাছ থেকে লিখে নেবেন রে বাবা। কি লাভ হবে? কয় দুনিয়ায় হঠাৎ যে বড় বিপদ, এই বড় বিপদ আসবে না রে বাবা। আখিরাতে হঠাৎ বড় বিপদ, এই বড় বিপদ আসবে না রে বাবা। এর যুবক, এই দুনিয়ায় কখন কোন টাইমে যেন কোন রকম মুসিবত চলে আসে কারো জানা নাই। যদি বাঁচতে চাও, যে বিপদ দেয় ওই মালিকরে বন্ধু বানানো ছাড়া বিপদ থেকে বাঁচতে পারবা না। এজন্য আসো আমরা সবাই তওবা করি, মালিকের কাছে বলি, ও মালিক তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহর নাফরমানি করব না। এর যুবক, নামাজ ধরো, গুনাহ কইরো না, বদনজরি কইরো না, অবৈধ গুনাহের কাজ কইরো না রে বাবা। ও পর্দার অন্তরালের মা, সবার সাথে সম্পর্ক রাখো, একেবারে সবাইকে মিলেমিশ নিয়ে চলো রে মা। কারোর সাথে খারাপ ব্যবহার কইরো না, ঝগড়া লাগাইও না, পর্দায় থাকো, সবাইকে নিয়ে জান্নাতে চলো। ও বাবাজিরা, তওবা করো, নাফরমানি করব না, গুনাহের কাজ করব না। যদি খাঁটি দিলে তওবার নিয়ত থাকে, 2টি হাত জাগায় আমার আল্লাহকে দেখায়া দাও, আল্লাহ আমরা তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে তওবা করলাম, আর জিন্দেগিতে কোনোদিন নাফরমানি করব না। আল্লাহ মাহফিল থেকে তওবা করলাম, আমাদের তওবা তোমার দরবারে কবুল করে নাও। ও আল্লাহ, আর জিন্দেগিতে নাফরমানি করব না, আর নামাজ কাজা করব না। আল্লাহ এই মাহফিল তুমি কবুল করে নিও রে আল্লাহ। এই মাহফিলের ওসিলায় আমাদের সবার জন্য জান্নাতের ফয়সালা করে দাও, আমিন।